পৌষ মেলা এবার হতে চলেছে 2019-এর পর এবার পৌষ মেলা হতে চলেছে শান্তিনিকেতনে। সরাসরি চলে যাব প্রতিনিধি ইন্দ্রজিতের কাছে। ইন্দ্রজিৎ, কি সিদ্ধান্ত হলো? 2019-এর পর থেকে বিদ্যুৎ চক্রবর্তী বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি পৌষ মেলা করতে দেননি ঠিক মতো। দেখো একদম যেটা বলে রাখবো, 2019 সালে বিশ্বভারতী কিন্তু শেষবারের মতো পৌষ মেলা করেছিল পূর্বপল্লীর মাঠে। তারপরে করোনা পরিস্থিতির জন্য কিন্তু মেলা বন্ধ হয়েছিল, কিন্তু তারপরেও দেখা গেছিল বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য ও বিদ্যুৎ চক্রবর্তী তখন কিন্তু নিজে, অর্থাৎ বিশ্বভারতী কোনোভাবেই পৌষ মেলা করেনি। অনেকে দোষ দিয়েছিল বিদ্যুৎ চক্রবর্তী, তিনি মেলা করতে দিচ্ছেন না। তার পরবর্তী সময় বোলপুরের ডাকবাংলো মাঠে মেলা হয়েছিল, কিন্তু গত বছর যেটা দেখা গেছিল বিশ্বভারতী কিন্তু পৌষ মেলা করেনি। পৌষ মেলার মাঠ, অর্থাৎ পূর্বপল্লীর যে মাঠ, সেই মাঠ কিন্তু বিশ্বভারতী রাজ্য সরকারকে দিয়েছিল এবং রাজ্য সরকারের পক্ষ থেকে রবীন্দ্রনাথের ঐতিহ্যবাহী পৌষ মেলা, সেই পৌষ মেলা কিন্তু করেছিল। আজকে বিশ্বভারতী এবং বিশ্বভারতী যে ট্রাস্ট, অর্থাৎ শান্তিনিকেতন ট্রাস্ট বৈঠক হয় এবং সেখানে সিদ্ধান্ত হয়েছে বিশ্বভারতী অর্থাৎ শান্তিনিকেতন ট্রাস্ট এবং বিশ্বভারতী যৌথ উদ্যোগে মেলা করবে এবং রাজ্য সরকারকে তারা আবেদন করবে যে তাদেরকে যেন সব রকম ভাবে সাহায্য করা হয়, অর্থাৎ পুলিশ প্রশাসন থেকে শুরু করে জল সমস্ত কিছু দিয়ে যাতে তাদেরকে সাহায্য করা হয়। অর্থাৎ বিশ্বভারতী কিন্তু আবারও পৌষ মেলাতে ইন্দ্রজিৎ, এই রবি ঠাকুরের ঐতিহ্যবাহী পৌষ মেলা, কলকাতার মানুষ তো খুবই খুশি হবেন। এখন শান্তিনিকেতনে এই সিদ্ধান্ত কি ছড়িয়ে গেছে, পৌঁছে গেছে মানুষের কাছে? একদমই সাধারণ মানুষ কিন্তু অত্যন্ত খুশি হয়ে গেছে, কারণ যেহেতু আগের বছর রাজ্য সরকার মেলা করলেও যেহেতু বিশ্বভারতী মেলা করেনি, তাতে অনেকেরই ধারণা ছিল যে বিশ্বভারতী মেলা করলে তার আলাদা টান থাকে। যদিও রাজ্য সরকার সেই মেলা করেছিল, কিন্তু এবছর যেহেতু বিশ্বভারতী করবে বলে এখনো পর্যন্ত সিদ্ধান্ত, তাতে কিন্তু খুশি বোলপুরের সাধারণ মানুষ, পর্যটকরা।